ঠিক কী কারণে নিমতলা পুকুর থেকে আমি সমস্ত রকম ধাড়ি মাছ নিয়ে চলে আসবো আমার বাড়ির পুকুরে, সেটা দেখো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। সকালবেলা চলে এসেছি নিমতলার পুকুরে। আজকে নিমতলার পুকুর থেকে বেশ কিছু নেট থেকে আমি ধাড়ি কিছু মাছ তুলে নিয়ে চলে যাবো বাড়ির পুকুরে। তার জন্য আমি সমস্ত সরঞ্জাম নিয়ে চলে এসেছি। 2 প্যাকেট অক্সিজেন এনেছি, বেশ কিছু প্যাকেট নিয়ে এসেছি। তো চলো মাছ তোলা আরম্ভ করে দিই। আজ আর তোমাদের নেট থেকে মাছ তোলা দেখাবো না, একেবারে মাছ তুলে এনে গামলির মধ্যে দেখাবো। তো প্রথমে আমি গামলির মধ্যে বেশ কিছু মাছ নিয়ে চলে এসেছি। এর মধ্যে আছে স্পট কালার আর সুন্দরী বেশ কিছু বেলুন মলি, আর আছে ওই নেটেই ছিল বেশ কিছু ধাড়ি শুভাঙ্কি মাছ। তো এই মাছগুলো আমি এবারে একটা প্যাকেটে অক্সিজেন করে তুলে নেবো, নিয়ে আবার নেমে পড়বো পুকুরে, তারপর আবার অন্য মাছ আনবো। তারপরে দেখো আগের মাছটা প্যাকেট করার পরে আবার বেশ কিছু মাছ তুলে নিয়ে চলে এসেছি। এবারে গামলিতে দেখতে পাচ্ছ আগে যে বেছে রেখেছিলাম ধাড়ি করার জন্য শুভাঙ্কি মাছ, সেই মাছগুলো। এই মাছগুলোর কালার তো কি সুন্দর। এই মাছগুলো সব শীতকালে ব্রিডিং করা হবে। আপনারা যদি কেউ শুভাঙ্কি মাছের বাচ্চা কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। তো যাক, এবারে এই মাছগুলো একটা প্যাকেটে ভরে নিয়ে অক্সিজেন করে রেখে দেবো, তারপরে আবার পুকুরে নেমে পড়বো আবার অন্য মাছ তোলার জন্য। তারপরে গামলির মধ্যে আবার অন্য মাছ তুলে নিয়ে চলে এসেছি। এই গামলিতে আছে মূলত শুধুমাত্র রেড কাপ আর কটা খেজুর মলির ধাড়ি। রেড কাপ মাছগুলো সব ধাড়ি করার জন্যই বেছে রাখা। প্রত্যেকটা গা সাদা আর মাথায় লাল ক্যাপ। এই মাছগুলো ধাড়ি করলে খুব দারুণ বাচ্চা হবে, তার কারণ মাছগুলো সব ডবল টেল। তারপরে এই মাছগুলো প্যাকেট করে নিয়ে আবার পুকুরে নিয়ে পড়েছি আর একটা নেট তুলতে। সেই নেট থেকে নিয়েছি বেশ কিছু ধাড়ি সাদা মলি, আর আছে বেশ কিছু শুভাঙ্কি মাছ আর কটা রেড কাপ। তবে সাদামলি আমি প্রচুর বেচে রেখে দিয়েছিলাম ধাড়ি করার জন্য, মাত্র এই কটা পেয়েছি। অনেক সাদামলি মাছ কিন্তু একটা পানকৌটিতে খেয়ে নিয়েছে। আর ঠিক সেই কারণে এই পুকুর থেকে আমি ধাড়ি মাছগুলো বেছে নিয়ে চলে যাব আমার বাড়ির পুকুরে। তার কারণ পানকৌড়িটা কোন জায়গা থেকে পুকুরে নামছে আমি বুঝতে পারছি না। আর পানকৌড়ি একবার পুকুরে নেমে মাছ খাওয়ার লোভ পেয়ে গেছে মানে ও রোজ আসবে। আর ধাড়ি মাছ খেয়ে নিলে আর সেই কষ্ট ভোলা যাবে না। তার কারণ আবার নতুন করে ধাড়ি করতে গেলে আবার 7 থেকে 8 মাস লেগে যাবে। তো 4টে প্লাস্টিক আমি মাছের ব্যাগে ভালো করে ভরে নিয়েছি। এবারে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির পুকুরে আসার উদ্দেশ্যে। যেহেতু 4টে প্যাকেটে জল ভর্তি মাছ, তাই খুব সাবধানে গাড়ি করে আসতে হচ্ছে, নাহলে ব্যাগ ছিঁড়ে যেতে পারে। তো চলে এসেছি বন্ধুরা বাড়ির পুকুরে। এবার প্যাকেট 4টে আমি আস্তে আস্তে করে নামিয়ে নেবো, তারপরে পুকুরের জলে আমি সিজন করতে ছেড়ে দেবো। বেশ কিছুক্ষণ আমি সিজন করতে রেখে দেবো, তারপরে তোমাদের দেখাবো মাছগুলো ছাড়বো কখন। তো বন্ধুরা 4টে প্যাকেট পুকুরে ছেড়ে দিয়েছি। মোটামুটি আধ ঘন্টার মতন এদের সিজন করতে রেখে দেবো, তারপরে মাছগুলো ছাড়বো। আধ ঘন্টা বাদে চলে এসেছি। 4টে প্যাকেট চারদিকে চলে এসছে। আশা করছি মাছগুলো জলের সাথে ভালোভাবে সিজন হয়ে গেছে। এবারে মাছগুলো ছাড়বো। এই পুকুরে এই মাছগুলো আনছি একটাই কারণ, যেহেতু এই পুকুরটা আমার বাড়ির পাশে, এখানে কোনো অসুবিধা হবে না। বাই চান্স যদি পানকৌটি নাবে সেটা আমি দেখতে পাবো, তাড়িয়ে দিতে পারবো। আর পুকুরের ওদিকে বেশ কিছু নেট কাটানোর ইচ্ছা আছে। আর একটা জিনিস দেখাচ্ছি, পুকুরের ওই দিকটা গিয়ে তোমরা দেখতে পাবে। দেখো বন্ধুরা, ডাইরেক্ট পুকুরে আমি যে মাছ ছেড়ে দিই সেই মাছগুলো কিরম এই কোণে এসে ঘোরাঘুরি করছে। এখানে অনেক রোজি আছে, জ্যাবরা আছে, গাপ্পি আছে, সব মাছগুলো এখানে জড়ো হয়ে বসে আছে। এদিকটা খাবার দেয় তো এদের বাড়ির লোকজন, সেই জন্যে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।